হ্যালো বন্ধুরা, আবার একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। তোমার দাদাভাই বলছিল অনেকদিন থেকে যে গাজরের হালুয়া খাবো। তাই আজকে বসে পড়লাম গাজরের হালুয়া বানাতে। গাজরগুলোকে গ্রেট ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখো এভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করতে অনেক টাইম লাগবে, আমার হাত তো ব্যথাই হয়ে গেছিলো, লেকিন করে নিয়েছি। তোমার দাদাভাই বললো বলে ভালোবেসে তাই করে নিলাম। এই দেখুন, আবার কড়া গরম করতে ধুয়ে দিয়ে দিয়েছি। গাজরগুলোকে সব ওইতে দিয়ে দেবো। দিয়ে এবার অনেকক্ষণ ধরে নাড়তে হবে সুন্দরভাবে। একটু সময় দিয়ে 10 থেকে 12 মিনিট নাড়লে তবেই টেস্টটা ভালো আসবে। এই দেখো আমার সুন্দরভাবে নাড়ছি। নাড়তে আমি একটু লবণ দিয়ে দিলাম। আবার নাড়ছি। একটু হাত ব্যথা করবে, লেকিন টেস্টি জিনিস খেতে তো একটু কষ্ট করতেই হবে। এবার চাপা দিয়ে দিচ্ছি। চাপাটা খুলতে এত সুন্দর গন্ধ বেরিয়েছিল যে খালি তোমার দাদাভাই কেন, পুরো গ্রামের লোক চলে আসবে আমার বাড়িতে খেতে গাজরের হালুয়া। নাড়তে নাড়তে গাজরটা অনেকটা কমে গেছে। এবার আমি 2 বাটির মতো দুধ দিয়ে দিয়েছি এতে। ওইটাকে আবার ভালো করে সেদ্ধ করে নেবো। দুধে দিয়ে সেদ্ধ করলে গাজরটা আরও টেস্ট হবে। এবার নাড়ছি। নাড়তে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এতে 1 বাটির মতো চিনি দিয়ে দেবো। যতটা পরিমাণ আপনারা গাজর বানাবে সেই হিসাবে সব কিছু মাপ করে দেবেন। কম বেশি হলে একটু চলে, লেকিন তবু মাপ করে দেবেন, তাহলে আরও টেস্ট হবে জিনিসটা। এবার এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়িটা একটু ভালো করে সিদ্ধ করে নেবো ওর সাথে, যাতে টেস্টটা আরও বাড়ে। এবার কাজুকে ভেজে রেখেছিলাম ঘিতে, আমি দিয়েছি। আমার কাছে কিশমিশ ছিল না, তো আপনাদের কাছে থাকলে ওইটা আপনারা অ্যাড করতে পারবেন। যত বেশি ড্রাই ফ্রুটস দেবেন তত বেশি ভালো লাগবে। এবার হয়ে গেছে, আমার রেসিপিটা পুরো রেডি। এভাবে বাটিয়ে নিয়ে নিলাম, একদম শুকনো করে নিচ্ছি, তবেই টেস্ট লাগবে এটা খেতে। পরিবেশন করে নেব গাজর হালুয়া। আমার পুরো রেডি। আমার সাবস্ক্রাইব করবে চ্যানেলকে, ভালো লাগে লাইক করে ফলো করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।